বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এই মাত্র প্রায় ১.৫ ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে গেলেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক, যিনি বাংলাদেশে নিযুক্ত রয়েছেন। এবং এটি কিন্তু এখানকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ৬.৫ বছর পর বিএনপির চেয়ারপারসনের সঙ্গে প্রথম কোনো বৈঠক হলো, কূটনৈতিক বৈঠক বা সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আমরা জানতে পেরেছি বিএনপির পক্ষ থেকে সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, স্বাস্থ্যের বর্তমান কী অবস্থা রয়েছে সেসব বিষয় কিন্তু জানতে তারা এই সাক্ষাতে আসেন এবং তার খোঁজখবর নিতে কিন্তু এসেছিলেন। এখানে কিন্তু তারা আমরা দেখতে পেয়েছি বিএনপি চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং একই সঙ্গে বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আর এছাড়া তার সঙ্গে ছিলেন মেডিকেল বোর্ডের যিনি প্রধান রয়েছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, আর আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিতাওয়ালও কিন্তু এই সাক্ষাতের সময় তার বাসভবনে উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তিনি এক প্রকার কারাবন্দী ছিলেন এবং তিনি কিন্তু গণমাধ্যমের সামনে বা কারোর সাথে বৈঠক করতে পারতেন না, কথা বলতে পারতেন না। সেই অবস্থায় কিন্তু ৬.৫টি বছর কিন্তু তিনি কাটিয়েছেন এবং তারপর আজকেই কোনো প্রথম কূটনৈতিক বৈঠক বা সাক্ষাৎ তার বাসভবন ফিরোজায়, গুলশানের বাসভবন ফিরোজায় সেটি অনুষ্ঠিত হয়েছে। আর এই বৈঠকটি কিন্তু প্রায় ১.৫ ঘন্টা ব্যাপী হয়েছে। এই সাক্ষাতের পরেই, এই বৈঠকের পরেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন, সেটি আমরা জানতে পেরেছি এবং তার এই অপেক্ষায় আমরা রয়েছি। আপনারা জানেন যে বেগম জিয়া গত ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি তাকে দুর্নীতির ২টি মামলায় কারাদণ্ড দেওয়া হয় এবং তারপরে তিনি ২০২০ সালের ২৫শে মার্চ তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে তিনি মুক্তি লাভ করেন অস্থায়ীভাবে, অর্থাৎ জামিনে তিনি মুক্তি পেয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু তিনি বাসাতেই তার ফিরোজের বাসভবনে অবস্থান করেন এবং সেখান থেকে তিনি কয়েকবার কিন্তু অসুস্থ হয়ে পড়েন, তার কিন্তু বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত এবং তারপর থেকে তিনি হাসপাতালের বাসায়, এর মধ্যে তার যাতায়াতটুকু সীমাবদ্ধ ছিল এবং তাকে বেশ কিছুদিন কিন্তু হাসপাতালেও বেশ কয়েকবার তাকে ভর্তি হতে হয়েছে এবং তিনি হাসপাতালে ছিলেন। আর তারপরে তিনি বাসাতেই অবস্থান করছিলেন। মূলত তাকে আসলে গৃহবন্দী করে রাখা হয়েছিল, এটি বিএনপির তরফ থেকে যেমন দাবি করা হয় এবং সেটি কিন্তু আমরাও দেখেছিলাম। অবশেষে যখন ৫ আগস্ট গত মাসের ৫ই আগস্ট যে দেশের যে পট পরিবর্তন হয়েছে, তারপরে তিনি কিন্তু স্থায়ীভাবে মুক্তি লাভ করেন এবং তারপরেই তিনি আসলে প্রকাশ্যে আসেন। মূলত ৭ তারিখ বিএনপির যে সমাবেশ ছিল নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে কিন্তু তিনি ভিডিও বার্তার মাধ্যমে তিনি বক্তব্য রাখেন ৬.৫ বছর পর এবং তারপরে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার প্রথম কোনো কূটনৈতিক বৈঠক বা সাক্ষাৎ আজকে তার বাসভবন ফিরোজায় অনুষ্ঠিত হয়েছে। এখানে আসলে বলে রাখা ভালো যে তিনি যেহেতু রাজনৈতিক ব্যক্তি এবং ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, তার সঙ্গে রাজনৈতিক বিষয় আলোচনা হবে সেটাই কিন্তু ধারণা করাই যায়। এক্ষেত্রে বলা যায় যে দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে বা কবে নাগাদ হতে পারে সেই বিষয়ে কিন্তু যুক্তরাজ্য এইসব বিষয় কিন্তু তারা ভাবনা রেখেছে এবং তার সঙ্গে কিন্তু সেই বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে। যেহেতু তিনি বিএনপি চেয়ারপারসন এবং সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া, তার সাথে আলোচনা হবে সেটা ধারণা করা যায়। তবে আমরা অপেক্ষায় থাকবো যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি কিছুদিনের মধ্যে বেরিয়ে আসবেন এবং তিনি আমাদের সামনে, গণমাধ্যমের সামনে ব্রিফ করবেন এবং তিনি জানাবেন আসলে ভিতরে কী ধরনের আলোচনা হয়েছে। তার আগ পর্যন্ত আসলে আমরা কোনো নিশ্চিত হয়ে কোনো কথা বলতে পারছি না, যদিও আমরা ধারণা করতে পারছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন, তাবিতাওয়াল, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে। খসরু ভাই, আপনি কেমন আছেন? আর ভিতরে অনেকদিন পর, ৬.৫ বছর পর একটি আলোচনা বা সাক্ষাৎ হয়েছে কোনো কূটনৈতিকের বেগম জিয়ার সঙ্গে। জাতীয় আসলে জানতে চায় যে আসলে আলোচনা কি হয়েছে। আমরা জানতে পেরেছি স্বাস্থ্যের বিষয়ে কথা হয়েছে, তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা নিয়ে। এই বিষয়গুলো যদি আপনি আমাদের বর্ণনা করতেন জানাতেন আমাদের। না, প্রাথমিকভাবে কূটনৈতিক মহলে ঢাকাতে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে তো সকলের একটা শঙ্কা ছিল, আশঙ্কা এবং চিন্তা ছিল। সুতরাং ওনার সুস্থতা সম্বন্ধে সকলের মনে একটা প্রশ্ন ছিল। তো যেহেতু ম্যাডাম আজকে একটি পর্যায়ে উনি দেখাশোনা করতে পারছেন কূটনীতিকদের সাথে, আর দেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেরা করতে পারছে এবং তারা তাদের কাজগুলো করতে পারছে উইদাউট সরকারের প্রেশার বিভিন্নভাবে, যেটা আজকে সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। আর ম্যাডামের শরীর স্বাভাবিকভাবে, ওদের প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে, ভালো আছে কি না, উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে ওনার প্রস্তুতি আছে কিনা, ঠিক আছেন কিনা। আর দ্বিতীয় কথা যে বাংলাদেশের
এই দ্বিতীয় স্বাধীনতার পরে যে বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ সম্বন্ধে তাদের চিন্তা ম্যাডামের সাথে আলাপ আলোচনা করেছেন এবং বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপটে, আগেরগুলি তো আপনাদের বলার প্রয়োজন হয় না, সবাই জানে এটা, যে নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি, বাংলাদেশ কোথায় যাচ্ছে, এবং সেগুলো তারা বলেছে তাদের বাংলাদেশ আর ইউকে রিলেশনশিপের ব্যাপারে, যে তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তারা ম্যাডামকে জানিয়েছে সেটা, যে তারা কি করতে চাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে, তারা কি করতে চাচ্ছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চায়, ম্যাডামকে তারা অবগত করেছে সেটা। খসরু ভাই, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা জানতে এসেছিলেন, তার স্বাস্থ্যের অবস্থা এখন কেমন আছে এবং তিনি কি বিদেশ যাওয়ার মতো প্রস্তুতি আছে কিনা একটু জানতে চাই। এটা যাই বলবো। ভাই তোমার কাছে আসো, এখানে আসো। এখানে বলা যাবে না। স্বাস্থ্যের অবস্থা ওনারা জানতে এসেছিলেন যে শুধু তা নয়, খসরু ভাই যেটা বলেছেন, অ্যাকচুয়ালি তারা সার্বিকভাবেই সব বিষয়ে ম্যাডামের কুশলাদিও যেমন জিজ্ঞেস করেছেন, খোঁজ নিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি এসব বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে, আলোকপাত করেছেন, ওনারা ওনাদের চিন্তাভাবনা বলেছেন, ম্যাডাম হয়তো কিছু কিছু বিষয়ে কোনো কথা বলেছেন। আর স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে কি, এখন এমন একটি স্টেজে আছে ম্যাডাম, মনে করেন ওনার যে ফ্লাইং আওয়ারটা যেটা লাগবে 8 থেকে প্রায় 13 ঘন্টা সময়ের মতো লাগবে যদি ইউকেতেও নেওয়া হয়, আর আমেরিকাতে নিতে হলে প্রায় 18 থেকে 21 ঘন্টা টাইমের জন্য প্রয়োজন আছে। কাজেই এই শারীরিক সুস্থতা ফর দিস ফ্লাইং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা সার্বিকভাবে আপনার ওই সমস্ত দেশের হসপিটালের সাথে, বিশেষ করে ইউকে এবং ইউএসএর হসপিটালের সাথে যোগাযোগ আমাদের স্থাপিত হয়েছে এবং তাদের সাথে আমাদের চিকিৎসকরা, আমাদের মেডিকেল বোর্ড একটা কমিউনিকেশনস ডেভেলপ করেছে, আগে থেকেই ছিল এটা। আমরা উই আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। একটা জিনিস ম্যাডাম অনুরোধ করেছে যে বাংলাদেশ ইউকে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আগামী দিনে দুই দেশের মানুষের মধ্যে পিপল টু পিপল রিলেশনশিপ এবং দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে যাতে আরও উন্নততর অবস্থায় যেতে পারে, ম্যাডাম তাদেরকে অনুরোধ করেছেন। আপনারা যেমনটি শুনছিলেন, আসলে আমরা আগে বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে যেমন কথা হচ্ছিল, একই সঙ্গে রাজনীতি নিয়েও কথা হচ্ছে, একই সঙ্গে দুই দেশের সম্পর্কের বিষয়ে যুক্তরাজ্যের যে প্রতিনিধি দল এসেছিলেন, যুক্তরাজ্যের যে হাই কমিশনার যিনি এসেছিলেন, তার কনসার্ন ছিল বা তার ভাবনা জাগা ছিল আসলে যে তার স্বাস্থ্যের অবস্থা এবং দেশের বর্তমান অবস্থা, একই সঙ্গে দুদেশের সম্পর্ক, যুক্তরাজ্য এবং বাংলাদেশের সুসম্পর্ক ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে এগিয়ে আসবে, কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা যায়, কাজ করা যায়, সেগুলি নিয়ে কিন্তু বেগম জিয়ার সাথে আলোচনা করা হচ্ছে। যেটা আমরা কিন্তু বলছিলাম যে আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীর তার বক্তব্যের আগে আমরা বলছিলাম। একই সঙ্গে নতুন একটি তথ্য এসেছে, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবে নাগাদ তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বা তিনি কবে নাগাদ দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে পারেন বা তার অবস্থা কি, কোনো প্রস্তুতি আছে কিনা, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ ডাক্তার এজেএম জাহিদ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের দুটি জায়গাতেই চিকিৎসকদের সাথে কথা হচ্ছে তাদের মেডিকেল বোর্ডের, এবং সুন্দরবার সময় বা তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তিনি কবে নাগাদ, কখন নাগাদ আসলে ফ্লাই করতে পারবেন, অর্থাৎ তিনি বিমান ভ্রমণের যে অবস্থা, প্রস্তুতি বা তার যে শারীরিক কন্ডিশন সেটি আছে কিনা, সেটি আসলে নির্ধারণ করবে তার অবস্থার, শারীরিক অবস্থার উপরে, এবং তারপরে আসলে সিদ্ধান্ত নেবেন তারা যুক্তরাজ্য না যুক্তরাষ্ট্রে তাকে চিকিৎসা করাবেন। সেই নতুন তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তো আমরা বলছিলাম যে আজ রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে তার বাসায় এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক, এবং তিনি কিন্তু 1.5 ঘন্টা ব্যাপী, অর্থাৎ 10টায় তিনি এই গুলশানের বাসভবন, বেগম জিয়ার গুলশানের বাসভবন ত্যাগ করেন। আর একটি তথ্য যেটি আমরা আগে বলছিলাম, আবারও বলতে চাই, সেটি হচ্ছে যে গত 7 বছরের মধ্যে এটি কিন্তু প্রথম কোনো কূটনীতিকের পাড়া পড়ল গুলশানের বিএনপি চেয়ারপারসনের ফিরোজার বাসভবনে, এবং সেই বৈঠক কিন্তু অনেকটা ফলপ্রসূ হয়েছে বলে বিএনপি নেতারা তারা কিন্তু নিশ্চিত করেছেন বা যারা জানিয়েছেন, আশ্বস্ত করেছেন যে এই বৈঠকটি আসলে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কটি কেমন হবে সেই বিষয়টি নিশ্চিত করবে। আজকের বৈঠকটা অনেকটাই এগিয়ে নিয়ে যাবে, এই ধরনের ধারণা বা আশ্বস্ত কিন্তু বিএনপির নেতারা কিন্তু তারা দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে, যে গুলশানের বাসভবনে
যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সাথে যে বৈঠক হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, তার সব শেষ খবর।